নমস্কার, নির্ভীক সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভারতে থাকা নিয়ে হাসিনার সিদ্ধান্তকেই গুরুত্ব দেবে ভারত সরকার। মঙ্গলবার একথা জানিয়েছেন এদেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সর্বদলীয় বৈঠক করেন বিদেশমন্ত্রী। বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করার পর তার ইচ্ছা অনুযায়ী ব্রিটেনের সঙ্গে কথা বলা হয়েছিল, কিন্তু ব্রিটেন সরকার এক্ষুনি শেখ হাসিনাকে সেদেশে আশ্রয় দিতে রাজি নয় বলে জানিয়েছে। এরপরেই শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী আরও একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। ভারতের বিদেশমন্ত্রী জানান, শেখ হাসিনার সিদ্ধান্ত মতোই ভারত সরকার তাকে মর্যাদা দেবে, এজন্য তাকে আরও কিছুটা সময় দেওয়া হবে। জয়শঙ্কর জানান, বাংলাদেশের পরিস্থিতির পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। সেখানকার সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের অন্তর্বর্তী সরকার সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রেখেই চলবে। যদিও সেখানকার আন্দোলনকারীদের মধ্যে ভারত বিরোধিতার বেশ স্পষ্ট ইঙ্গিত দেখা গেছে। এরই মধ্যে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের নির্বাচন না হওয়া পর্যন্ত ভারত যেন কূটনৈতিক কৌশল অবলম্বন করে। জয়শঙ্কর বলেন, এরই মধ্যে 8,000 ভারতীয় ছাত্র এদেশে ফিরে এসেছে। বাংলাদেশের উপদ্রুত এলাকায় 12-13 ভারতীয়রা রয়েছেন। পরিস্থিতি উদ্বেগজনক হলে তাদের ফিরিয়ে আনার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, ভারত সরকারের সিদ্ধান্ত মেনেই পদক্ষেপ করবে রাজ্য সরকার। কারণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত অত্যন্ত সংবেদনশীল। ভারত সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা বাংলাকে জানানোর কথা বৈঠকে বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। নমস্কার।